আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এখানে আপনার হচ্ছে যখন আমরা স্মার্ট অবজেক্ট করতেছি, ফটোশপ কি করতেছে, সে একটা কমান্ড পাচ্ছে যে আমার এই ডাটাগুলোকে সেভ রাখতে হবে, তখন সে এগুলোকে তার ইন্টারনাল একটা সিস্টেমের মাধ্যমে সে আমাদের ডাটাগুলোকে সেভ রাখতেছে। আর যখন আমরা এটা ব্যবহার না করতেছি তখন ফটোশপ মনে করতেছে যে সে এটা ছোট করতে চাচ্ছে, সো পিক্সেল যা আছে সবকিছুকে নষ্ট করে দিয়ে সে এটাকে ছোট করে দিচ্ছে। সেজন্য আমরা একটা ইমেজকে, রাস্টার ইমেজকে ছোট করার পর সেটাকে আবার যদি বড় করতে চাই, তাহলে আমরা আমাদের অরিজিনাল যে পিক্সেল গুলো ছিল সেই পিক্সেল গুলো পাই না। এখন এখানে একটু বিষয় আছে, স্মার্ট অবজেক্ট আমরা ব্যবহার করব। আমরা কখনো যদি আমাদের ইমেজটাকে এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো একটু দেখতে হবে আমাকে। হ্যাঁ, আমি একটু জোস্ট মতো খাই নেই, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, না, ইটস অলরাইট। ওখানে দেখছো? 8 ঘন্টা ক্লাস নেন, গলা ব্যথা করাটা স্বাভাবিক। ওকে, পানি খেয়ে নেই। ওকে, তো দেখেন আমরা একটা ইমেজকে যখন মানে এডিট করার প্রয়োজন হবে, তখন স্মার্ট অবজেক্ট থাকার অবস্থায় কিন্তু আমরা নর্মালি এডিট করতে পারবো না। যেমন আমি উপরের ইমেজটাকে অন করি এবং এটাকে আমি বা এটাকে নষ্ট যেহেতু হয়ে গেছে এটাকে ডিলিট করে দিই। আমি নিচের ইমেজটাকে আরেকটা কন্ট্রোল জে দিয়ে কপি করি, উপরেরটা অফ করে দিই এবং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি নিচেরটাকে অফ করে দিই। এখন এটা অবস্থায় আমি দেখেন, আমি যদি ইমেজটাকে কাটতে চাই তাহলে আমি এখান থেকে সিলেকশন চলে যাই। আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলবো, চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলবো, তাহলে আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেখেন কেটে গেছে, কেটে গেছে, তাই না? এখান থেকে করে কেটে গেছে। দেন আমি এখান থেকে ধরেন ইরেজার চলে যাব, ইরেজার চলে গেলাম, আমি এটা সবকিছু করতে পারতেছি, ইরেজ করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। ব্রাশ চলে গেলাম, এখানে ব্রাশ অ্যাপ্লাই করবো, দেখেন ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু এটাকে আমি ডিলিট করে দিই, আমি এই লেয়ারে আসি যেটাতে স্মার্ট অবজেক্ট করা আছে, এটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে সিলেকশন টুলে গেলাম, সিলেক্ট করলাম, আমি এখন ডিলিট করি, দেখেন ডিলিট হয় না। কি লেখা আছে? কোড নট কমপ্লিট ইওর রিকোয়েস্ট, তাই না? তো এখানে বলতেছে আমার যে স্মার্ট অবজেক্ট আছে এটা ডাইরেক্টলি আমরা এডিট করতে পারবো না। তো কন্ট্রোল ডি দিলাম, এখানে আমার কোনো টুলই এখানে নরমালি কাজ করবে না। তাহলে আমরা এই স্মার্ট অবজেক্ট যদি করে ফেলি তাহলে এটাকে আমরা কিভাবে এডিট করব, তাই না? তো এখানে খেয়াল করেন, আমাদের যে একটা আইকন দেখতে পাচ্ছি বা সিম্বল দেখতে পাচ্ছি আমাদের থাম্বনেলের উপরে, আমি এই থাম্বনেলের উপরে ডবল ক্লিক করি, তাহলে দেখেন আমার ইমেজটা নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে। আপনারা দেখেন নতুন একটা ট্যাবে আপনার ইমেজটা ওপেন হবে এবং ওইখানে ইমেজটা কিন্তু নর্মাল লেয়ারে আছে যেখানে স্মার্ট অবজেক্ট নাই। খেয়াল করেন, এবং এখানে একটু খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড কপি ডট পিএসবি একটা ফরম্যাট লেখা আছে। তো এই পিএসবি ফরম্যাটটা হচ্ছে ফটোশপ বিগ ফাইল এটাকে বলা হয়। সো এটাই ফটোশপের ইন্টারনাল একটা সিস্টেম, যে সিস্টেমে ফটোশপ কি করে ইমেজটাকে, পিক্সেল গুলোকে সেভ করে রাখে। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে যদি আমি এখানে কোনো কাজ করি তাহলে দেখেন, আমি চাচ্ছি এখানে কোনো ব্রাশ অ্যাপ্লাই করবো, ছোট করে নিই, আমি এখান থেকে ব্রাশটা এখানে অ্যাপ্লাই করি, দেন আমি এরেজার চলে গেলাম, ব্যাকগ্রাউন্ড এরেজার চলে যায়, এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দিই।
ডিলিট করে দিলাম। এখন আমি কিন্তু নতুন একটা মানে নতুন ট্যাবে আমাকে নিয়ে আসছে। এখানে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কিছু এরেজ করলাম, আমি আবার উপরে একটু ব্রাশ করলাম। তো এখানে আমি যদি এটাকে সেভ করি তাহলে দেখেন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, তাহলে এটা সেভ নিয়ে নিল। এখন এই সেভটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে, আমরা আমাদের মূল ফাইলে চলে যাই যেখানে আমরা ছিলাম। অনেকগুলো ফাইল রয়েছে, ডিলিট করে দিই। এটা থাক। আচ্ছা, এটা না, এটাও ডিলিট করে দিই। আমরা ছিলাম কোথায়, এটা দেখেন, এটা কিন্তু আমাদের মূল ডকুমেন্টে, যেটা আমাদের এখানে মূল ফাইলটাও আছে। দেখেন আমি এটা অন করে দিই, তাহলে আমরা দেখতে পাবো। তাহলে খেয়াল করেন আমরা কাজ করছি কোথায়, এই ট্যাবের মধ্যে। এই ট্যাবের মধ্যে আমরা কাজ করছি, আমাদের সেভটা হচ্ছে কোথায়, এই ট্যাবে, অর্থাৎ আমাদের মূল ডকুমেন্টের মধ্যে সেভ হয়েছে। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমরা যদি কোনো অবজেক্টকে স্মার্ট অবজেক্ট করি, কোনো লেয়ারকে, তাহলে সেটা কি হবে, এটাকে এডিট করতে গেলে আমাকে ওই স্মার্ট অবজেক্টের যে আপনার সিম্বলটা আছে সেখানে ক্লিক করলে আমাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, সেখানে আমি আমার মতো করে কাজ করতে পারি। কাজ করে সেভ দিয়ে দিলে সেটা আমার মূল ডকুমেন্টে সেভ হয়ে যাবে। এই বিষয়টা ক্লিয়ার আছে? জি, বুঝতে পেরেছি। তাহলে স্মার্ট অবজেক্ট নিয়ে কোনো ঝামেলা নাই তো, বুঝছি তো আমরা সবাই? জি। ওকে, তাহলে এখন থেকে আমরা যদি প্রফেশনাল ডিজাইন করতে চাই, আমরা চেষ্টা করব যে কোনো ইমেজকে যদি বারবার ছোট বড় করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেব, যেন আমার পিক্সেল গুলো পিক্সেলের না হয়ে যায়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। স্যার হ্যাঁ, স্মার্ট অবজেক্ট এটার অপশনটা কই স্যার, পাইতেছি না তো। আচ্ছা, এই স্মার্ট লেয়ারের অবজেক্টই পান না। উপরে। স্মার্ট আচ্ছা, অবজেক্ট আপনি যে যে লেয়ারটা ধরবেন, ওই লেয়ারটা হ্যাঁ, সিলেক্ট থেকে রাইট বাটন ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পাবেন। কনভার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হ্যাঁ পাইছি পাইছি। আগে শো করে নাই এটা স্যার, পরে করছে। সিলেক্ট মানে মনে লেয়ার নাকি? আচ্ছা, এটা স্যার দেওয়ার সাথে সাথে নিউ ট্যাব তৈরি হবে? না, স্মার্ট অবজেক্টে দিলে আপনার লেয়ারটা স্মার্ট অবজেক্টে নরমাল লেয়ার থেকে স্মার্ট অবজেক্টে কনভার্ট হবে। দেন ওখানে কনভার্ট হবে। হ্যাঁ, কনভার্ট হলে একটা আইকন বা সিম্বল দেখতে পাবেন আপনার থাম্বনেইলের মধ্যে। তো ওই থাম্বনেইলে হ্যাঁ, আপনি ডবল ক্লিক করলে সেটা নতুন ট্যাব ওপেন হবে। পাইছি, হয়েছে ওকে, হয়েছে স্যার। পরে ইরেজ করলে এখানে আমি যদি এখানে যে কাজ করি ওইটা সেভ সেভ হবে হবে মূলটাতে, তাই তো? মূল ডকুমেন্টে। বুঝতে পারছি। আচ্ছা, সো এইগুলো আমি ডিলিট করে দেই, আর এগুলো দরকার নাই, ডিলিট স্মার্ট অবজেক্ট। আমি নতুন লেয়ার নিচ্ছে, নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছে আরেকটা। আচ্ছা, আপনার লেয়ার একটা বিষয় আমি মিস করে গেছি, যেটা হচ্ছে লিংক লেয়ার একটা বিষয় ছিল। আমি জাস্ট লিংক লেয়ারটা একটু আপনাদেরকে দেখাই দিই, জাস্ট 2 মিনিটে। আমি এখানে অনেকগুলো লেয়ার নিয়ে নিচ্ছি, অনেকগুলো লেয়ার নিয়ে নিলাম। লিংক লেয়ার হলো একটা গ্রুপের মতো, যদি গ্রুপ আমরা হচ্ছে একটা গ্রুপে ঢুকাই দিই, বাট লিংক লেয়ারটা গ্রুপে ঢুকানো লাগে না। এখানে দেখেন আমি চাচ্ছি একটু কালার চেঞ্জ করে, তাহলে মনে হয় পার্থক্য আমরা বুঝতে পারবো। ওকে, আমি চাচ্ছি যে তিনটা ব্ল্যাক যে শেপ আছে, তিনটা ব্ল্যাক শেপকে আমি মানে লিংক করে দিব, যেন আমি যে কোনো একটা ধরে যদি টান দিই তাহলে আমার তিনটাই যেন চলে আসে, অর্থাৎ কান টান দিলে যেন মাথা চলে আসে, ওইরকম অবস্থা। বুঝতে পারছি? তাহলে আমরা দেখি আমাদের ব্ল্যাক লেয়ার গুলো কোন জায়গায় আছে। এটা হচ্ছে একটা ব্ল্যাক, সো এটাকে আমি নিচে নিয়ে আসি, তাহলে আমরা ব্ল্যাক পাইলাম, এটা একটা ব্ল্যাক পাইলাম। আচ্ছা, তারপর আর কোথায় আছে? আচ্ছা, এটা একটা ব্ল্যাক, তাই না? তো এই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসি, তাহলে দেখেন একটা ব্ল্যাক পাইলাম, এটা পাইলাম, এটা পেলাম, নাকি এটা পেলাম। ওকে, তিনটা পেলাম।
আচ্ছা, দূরে দূরে থাকলে সমস্যা ছিল না, আমরা শিফট ধরে ধরে সিলেক্ট করতে পারতাম। যাই হোক, আমি একসাথে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এই তিনটাকে লিংক করে দিব। তো আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটা সিলেক্ট করলাম, তিনটা লেয়ার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমার এখানে নিচে চলে আসেন, লেয়ার প্যানেলের ঠিক নিচে আমরা একটা চেইনের মতো দেখতে পাচ্ছি, মানে লিংকের যে আইকনটা। সো জাস্ট এটার মধ্যে আমরা ক্লিক করি, তাহলে দেখেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমার এই চেইনটা বা লিংক আইকনটা বসে গেছে, দেখতে পাচ্ছি। এখন আমি অন্য কোনো লেয়ারে যাই, সমস্যা নাই। আমি যে কোনো একটা একটা লেয়ার টান দিব, দেখেন সবগুলো মুভ হচ্ছে। ওকে, আমি যাচ্ছি ইউলো গুলো সব একসাথে লিংক করে দেব। সো সব ইউলো গুলো আমি সিলেক্ট করি, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, সরি আপনার এই যে এখান থেকে লিংক। তাহলে দেখেন এখন আমার ইউলো গুলো সব একসাথে লিংক, দেন ব্ল্যাক গুলো একসাথে লিংক। বুঝতে পারছেন না? জি। আচ্ছা, তা আনলিংক আমরা কিভাবে করব? জাস্ট এটা সিলেক্ট করে আমরা ওই যেখান থেকে লিংক করছি এখানে এসে আনলিংক করে দেব। তাহলে লিংক আনলিংক হয়ে গেছে। এটা সিলেক্ট করে জাস্ট আনলিংক করে দেব। ওকে, তার মানে আমরা এখানে লিংকও করতে পারলাম, আবার আনলিংকও করতে পারলাম। এখন দেখো সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। ওকে, তো এটা মাথায় রাখেন, যদি প্রয়োজন হয় লিংক লেয়ার ইউজ করতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি এগুলো। আচ্ছা, এখন আমরা দেখব টেক্সট, অ্যাকচুয়ালি টেক্সট স্টাইল, সরি টেক্সট স্টাইল বলতে টেক্সট ওয়ার্ক। ওকে, সো টেক্সট ওয়ার্কটা আমরা কোথা থেকে দেখতে পারি, আমরা একটু খেয়াল করি। আমি এখানে লিখলাম, কি লিখবো, আমি বাংলাদেশে লিখলাম, শুধু বাংলাদেশের কথা চলে আসে। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু ছোট করে নিই, এভাবে একটু ছোট করে নিলাম। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ মনোযোগ দিয়ে দেখেন। আর কঠিন কিছু না, জাস্ট অপশনটা দেখলে আপনারা নিজেরা নিজেরাই করতে পারবেন এখানে। সো আমি এটাকে অল্টার ধরে একটা কপি করে রেখে দিই নিচে। তো দেখেন অল্টার ধরে আমি এটাকে উপরে রেখে দিলাম। এখন এটার মধ্যে আমরা কি করব, টেক্সট ওয়ার্কটা ইউজ করব। তো টেক্সট ওয়ার্ক ইউজ করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে একটু মাইক্রোফোনটা কার অন আছে অফ করে রাখেন। তাহলে দেখেন এখানে চলে যাব টাইপে, টাইপে গেলে আমরা এখানে দেখতে পাবো, দেখেন ওয়ার্ক টেক্সট, দেখতে পাচ্ছ সবাই? জি, দেখতে পাচ্ছি। ওয়ার্ক টেক্সট আমি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে অপশনটা দেখতে পাবো এখানে। সো এই অপশন থেকে আমরা এই টেক্সট গুলোকে বিভিন্ন ভাবে ওয়ার্ক করতে পারবো, বিভিন্ন স্টাইল করতে পারবো। সো আমরা এই যে এখানে স্টাইলটা খেয়াল করে নান আছে, তো এই নাইনে আমরা এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে অনেকগুলো অপশন আছে। সো জাস্ট এই অ্যাকচুয়ালি এই অপশনটা কিভাবে কাজ করে আমরা এই জিনিসটা বুঝি। তো নাম থেকে আমি যে কোনো একটা স্টাইল এখানে দিব, আমি জাস্ট আর্টটা এখানে দিলাম, তাহলে দেখেন আমার টেক্সটটা এখানে বাঁকা হয়ে গেছে, তাই না, ব্যান্ড হয়ে গেছে। তো এই যে এটা ব্যান্ড হয়েছে, এটা কতটুকু ব্যান্ড হবে চাইলে আপনি সেটাকে মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। যেটা দেখতে পাচ্ছেন যে ব্যান্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে আমরা এটাকে কন্ট্রোল করার আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি। দেন হরিজন্টাল ডিসটরশন একটা অপশন আছে, ভার্টিক্যাল ডিসটরশন নামে একটা অপশন আছে, এবং এখানে হরিজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল দুইটা বিষয় আছে। দুই ভাবে আমরা এটাকে টেক্সট গুলোকে কন্ট্রোল করতে পারি। তো আমি হরিজন্টালটা এখানে রাখলাম, রাখার পর আমি চাচ্ছি এতটা ব্যান্ড করব না, সো আমি আরেকটু কমায় দিতে পারি। দেখেন এখান থেকে এভাবে আমরা ব্যান্ডটা একটু কমায় দেব। অথবা আপনি যদি তার বিপরীত ব্যান্ড করতে চান, মানে উল্টা দিকে করতে চান, আপনি এটা পুরো মাইনাস করে দেন, তাহলে দেখেন এইভাবে ব্যান্ড হচ্ছে, এইভাবে ব্যান্ড হচ্ছে। তো আপনি এইভাবে করতে পারেন, যেভাবে আপনার কাছে ভালো লাগে আপনি এইভাবে করতে পারেন। আমি এতটুকু এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমি এখান থেকে হরিজন্টাল ডিসটরশনটাকে একটু বাড়ায় দিতে পারি, দেখেন কি হয়।
আমরা এক সাইড থেকে এটাকে কমে যাচ্ছে, আরেক সাইডে দেখেন বেড়ে যাচ্ছে, রাইট? সো আমরা এটাকে অ্যাপ্লাই করলাম। দেন ভার্টিক্যাল ডিসটরশনটাকে যদি আমরা আপনার একটু কন্ট্রোল করি তাহলে দেখি কি হয়। ওকে, আমরা এই টাইপের কিন্তু ইফেক্ট এখানে পাইলাম। সো আমি এটা আপাতত ওকে দিয়ে দিই। দেন আমি কি করব, কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করি এবং হচ্ছে এখান থেকে এটি ছোট করে দিই, ছোট করে আমি উপরে রেখে দিই। সবগুলো ইফেক্ট এখানে দেখার ট্রাই করবো আমরা। একরকম একটা ইফেক্ট পাইলাম। সো এটাকে আমরা অল্টার ধরে একটা কপি করে নিয়ে আসি। তো কপি করে এনে আমরা আবার যাব হচ্ছে টাইপে, টাইপ থেকে ওয়ার্ড টেক্সট, ওয়ার্ড টেক্সট থেকে আমরা তার পরের ইফেক্ট এখানে করি আর্ট লোয়ার। সো আর্ট লোয়ারটা কি করতেছে দেখেন, এই টাইপের একটা ইফেক্ট আমরা পাইছি। আপনারা এই টাইপের ডিজাইন কিন্তু দেখেন বাইরে বের হলে, ব্যানার পোস্টারে বিভিন্ন টেক্সটের বিভিন্ন স্টাইল কিন্তু আপনারা দেখেন। হয়তো তখন ফটোশপের ইয়ে জানা ছিল না বা এগুলো জানতেন না, সেগুলো চিন্তাও করেন নাই কখনো, বাট এখন কিন্তু বিষয়গুলো আপনারা জানতেছেন। তো এটাকে চাইলে আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি। দেখেন আমি এটাকে কমায় দিলাম, এইভাবে করতে পারি, আমি বিপরীত করতে পারি, এইভাবে করতে পারি। দেখেন, তো আমি দুইটা ইফেক্ট এখানে নিই। আমি চাইলে এটা একটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে ডিসটরশনটা একটু কন্ট্রোল করতে পারি, অথবা ভার্টিক্যালটা করতে পারি এভাবে। আমি চাচ্ছি এখানে ডিসটরশন ইউজ করবো না, জিরো রাখি, এবং হচ্ছে এখানে আমি ডিসটরশনটা জিরো রাখবো। জিরো রেখে আমি ওকে দিলাম। দেন আমরা এখানে একটা স্টাইল কিন্তু পাইলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আমি অল্টার করে জাস্ট ছোট করে আমি এখানে দিয়ে দিই। অল্টার ধরে একটা কপি করলাম। দেন হচ্ছে আমরা আবার যাই লেয়ার স্টাইলে, সরি টাইপে যাব, টাইপ থেকে হচ্ছে ওয়ার্ড টেক্সট। ওকে, দেন আমরা এটা সিমিলার, এটা হচ্ছে উপরের দিকে যাবে, এটা নিচের দিকে যাবে, সেভাবে করতে পারেন। এখন আমরা এটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে জাস্ট এটাকে আমরা হচ্ছে এভাবে এভাবে কমায় দিই। তো এভাবে একটা অ্যাপ্লাই হবে আমি চাচ্ছি, হলো। দেন এগুলো কিছু করবো না, আমি এভাবে রাখলাম। রেখে আমি তাহলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি, ট্রান্সফর্ম করে এটাকে আমি উপরের দিকে আরেকটু উঠে দিই, তাহলে শিফট ধরে করি, তাহলে একদিকে যাবে। যেভাবে দেখেন আমি এটাকে আরেকটু মডিফাই করতে পারলাম। সো অল্টার ধরে আমি কমায় দিলাম, দেন এটাকে এভাবে আমি লিখে দেবো। আচ্ছা, আবার এটাকে নিয়ে আসি। ওকে, দেন হচ্ছে আমরা যাব টাইপে, ওয়ার্ড টেক্সট, এখান থেকে আমরা যাব হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে দেখেন, যেমন এটা আপনি করলে একরকম হবে, তো সবগুলো আর করছি না। দেন হচ্ছে এটা করলে একরকম হবে, দেন আমরা যদি শেল করি এটা এইভাবে হবে। সুন্দর একটা স্টাইল এটা, দেখেন এটা আমরা রাখতে পারি, এটা একরকম স্টাইল হবে। ওকে, দেন আবার এটাকে কপি করি, রাইট? এখানে আমরা দেখো ফ্ল্যাগ স্টাইল দেখো, সো ফ্ল্যাগটা আমরা দেখলাম, দেখেন এখানে ফ্ল্যাগ হয়ে গেল একটা। তো এটাকে চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এতটুকু করে দিলাম। ওকে, দেন এটাকে আবার নিচে নিয়ে আসি, অল্টার ধরে টাইপ ওয়ার্ড টেক্সট, দেন হচ্ছে এখান থেকে আমরা ফিশ, দেখেন ওয়েব আছে, ফিশ আছে, ওয়েবটা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন ওয়েব আর ফ্ল্যাগ অনেকটা কাছাকাছি। দেন হচ্ছে আপনার ফিশ করে দিই, দেখেন ফিশের মতো একটা ইফেক্ট এখানে চলে আসবে। তারপর হচ্ছে আপনার এটা করে দিই, তাহলে দেখেন এরকম একটা ইফেক্ট আসছে। এটা করে দিই টুইস্ট, এরকম আসছে। তো যাই হোক, এখানে আর করতেছে না, এটা আমরা ফ্ল্যাগে রাখি, তো ফ্ল্যাগ তো আছে, আমরা এখান থেকে রাইসটা করি, তাহলে দেখেন রাইসটা একরকম হচ্ছে, রাইস একরকম হলো। আচ্ছা, এখন এই টেক্সটের মধ্যে আপনি চাইলে এটার মধ্যে কোনো একটা কিছু ক্লিপিং করতে পারেন, অথবা আপনি চাইলে এগুলোকে আবার আমাদের ব্লেন্ডিং অপশন থেকে বিভিন্ন ইফেক্ট গুলো দিচ্ছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি এটাকে একটু ব্ল্যাক করে দিই, দেন আমরা এখানে যাই, এটা কালারটাকে চেঞ্জ করে দিই।
যেটা সেটাই থাক, এটার মধ্যে আমরা ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে আমরা এটাকে ইউজ করব। সরি, এটাকে চাপাই দেই, এটাকে উপরে উঠাই, দেন ব্লেন্ডিং অপশনে যাই, এই জায়গাটা নিয়ে আসি। আচ্ছা, এখানে আমি কি করতে পারি, আমি গ্রেডিয়েন্ট ওভারলেটাকে ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট ওভারলেটা এখানে অ্যাপ্লাই করলাম। দেন এখানে আমরা খেয়াল করবো যে অপাসিটি কত আছে, অপাসিটি 100 করে দেই। তারপরে হচ্ছে এখানে লিনিয়ারটা অ্যাপ্লাই করি। আর তারপরে আমরা এখানে কি করতে পারি, এটা 90 ডিগ্রি করে দেখি, 60 করে দেখি, 30 করে দেখি, 60 থাক। ওকে, তারপরে এখান থেকে আমরা স্কেলটাকে বাড়ায় দেব, স্কেলটা বাড়ায় দিলাম এইভাবে। আচ্ছা, তারপর এখানে আমরা একটা স্ট্রোক ব্যবহার করি, স্ট্রোকটাকে এখানে হোয়াইট অ্যাপ্লাই করি, স্ট্রোকের পরিমাণটা ইনসাইড করে দিই এবং সেটাকে 2 করে দিই। ওকে, তাহলে এখানে আমরা একটা মোটামুটি ইফেক্ট পাইলাম। দেন আরেকটা স্ট্রোক নেই, স্ট্রোকটাকে আমরা করে দিয়ে হচ্ছে ধরেন অন্য একটা কালার, যদি এই কালারটা অ্যাপ্লাই করি, আচ্ছা একটা কালার নিলাম, একটু লাইট নেই, ওকে দিলাম। দেন এটাকে আমরা আউটসাইড করে দিই, তাহলে দেখেন আমরা আউটসাইডে একটা ফিল এখানে পাচ্ছি। দেন হচ্ছে অন্য একটা কালার অ্যাপ্লাই করি, এখানে রেড অ্যাপ্লাই করে দিই, রেড। অ্যাপ্লাই করে দিলাম। আমি এখানে একটু বাড়াই দিই, 4 বা 2 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম এখানে। আচ্ছা, দেন এখানে কি করতে পারি, এখানে আমরা এখানের মধ্যে আমরা একটা প্যাটার্ন ওভারলে ইউজ করি। ওকে, প্যাটার্ন ওভারলেটা ইউজ করে আমরা অন্য একটা প্যাটার্ন এখানে দেই, যে কোনো একটা প্যাটার্ন। আচ্ছা, দেন গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, এখানে গিয়ে আমরা কি করতে পারি, জাস্ট অপাসিটিটা একটু কমাই দিই। না, এখানে আমরা প্যাটার্নটা দিব না, প্যাটার্ন ছাড়াই রাখি, অপাসিটি বাড়াই দিই, জাস্ট ওকে। বেশি কিছু করলাম না। দেখেন আমরা এতক্ষণ যে ইফেক্টটা দিলাম, যেগুলোর মধ্যে ফ্ল্যাট একটা টেক্সটের মধ্যে দিয়েছি, এখন আমরা টেক্সটটাকে আবার একটু স্টাইল করে সেটার মধ্যে কিন্তু আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারবো, দিতে পারবো। তাহলে আমরা যখন ডিজাইন করব, এইভাবে টেক্সটের ইফেক্ট দেওয়ার প্রয়োজন হবে, তাহলে আপনারা কিন্তু এই পজিশন থেকে টেক্সটগুলোকে ইফেক্ট দিতে পারেন বা স্টাইল করতে পারেন, বাঁকা তারা করতে পারেন। এটা বুঝতে পারছি মনে হয় সবাই, তাই না? জি, বুঝতে পেরেছি। কারোর কাছে কি কঠিন মনে হয়? এমন কেউ আছেন? যখন এগুলো দেখতাম না তখন সবার কাজ দেখলে মনে করতাম যে এত সুন্দর সুন্দর কিভাবে করে, বাট এখন অনেক সহজই লাগতেছে। যেমন ব্রাশ টুলের যে কাজটা, তখন ফ্রেন্ডরা আপলোড দিত ওদের প্রোফাইলে বিভিন্ন সিনারিও, মানে ভাবতাম যে কাজ মাত্র শুরু করছে, এত সুন্দর ডিজাইন কিভাবে করতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি যে ব্রাশ টুল দিয়ে জাস্ট বসাই দিলে হয়ে যায়, এটা আর কি এখন জানতাম আলহামদুলিল্লাহ। আমি যে টেক্সটে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, আমি কিন্তু একটা টার্গেট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বুঝছেন তো? কারণ প্রত্যেক যারা অ্যাকচুয়ালি আপনার এই যে এলইডি পে যে ট্রেনার যারা আছে, যারা ট্রেনিং করাচ্ছে, সবার উপরে একটা টার্গেট আছে যে তারা যেন তাদের স্টুডেন্টকে মার্কেট প্লেসে ইন করাইতে পারে। তো মার্কেট প্লেসে যখন ইন করাবে, আলটিমেটলি 2 মাস, যদি আমি অনেস্টলি বলি, 2 মাস কোর্স করে মার্কেট প্লেসে যে ইনকাম শুরু করা, এরকম
গ্যারান্টি দেওয়া বা এরকম আশা করাটা অ্যাকচুয়ালি মানে নিরাশার মতো, বুঝতে পারছে? তারপরও মানে চেষ্টা করবো যেন মোটামুটি কয়েকটা প্রজেক্ট আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং সেইগুলো দিয়ে যেন মার্কেট প্লেসে আপনারা নামতে পারেন। তো এই যে টেক্সট স্টাইল গুলো এইগুলো হেল্প করবে আপনাদেরকে টি শার্ট ডিজাইনের জন্য। যখন আমি টি শার্ট ডিজাইন আপনাদেরকে দেখাবো তখন আপনারা দেখবেন যে বা এইগুলো এইভাবে করে করে টি শার্ট ডিজাইন হয়ে যায়। তখন এই এই বিষয়গুলো কিন্তু তখন আপনার কাজে লাগবে। বাট এখন হয়তো মনে হইতেছে যে আমি টেক্সটাইল না, এখানে এটা বাঁকা তারা করে আমার লাভ কি বা আমার কি দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ডিজাইন করতে গেলে এগুলো আপনার লাগবে। তো এগুলো যখন আপনি ভুলে না যান, যখন আমরা প্রজেক্ট বেস কাজ করবো, ধরেন আমি আপনাদেরকে একটা টি শার্ট ডিজাইন করে দেখালাম, এইভাবে জাস্ট সম্পূর্ণ প্রসেসটা আমি দেখালাম। যদিও এগুলো রিসোর্স আপনি ইউটিউবে হিউজ আছে, বাট আপনি এখন যদি নামেন টি শার্ট ডিজাইন কিন্তু আপনি ওইভাবে কিছু বুঝবেন না। বাট যেহেতু একজন মেন্টরের আন্ডারে আছেন, আমি যখন টোটাল বিষয়টা গুছিয়ে আমি আপনার কাছে দিব তখন কিন্তু আপনার কাছে ইজি হবে এবং আপনি আরো রিসোর্স নিয়ে তখন আপনি আরো পাওয়ারফুল হবেন এবং আরো সুন্দরভাবে কাজ করতে পারবেন। সেই জন্য আমার টার্গেট ওইটা যে আমি আপনাকে অ্যাকচুয়ালি কিভাবে খুব দ্রুত কয়েকটা টপিক নিয়ে যেন মার্কেট প্লেসে নামতে পারেন সেই চেষ্টাটাই করবো। সেই জন্যই কোর্স মডিউলটা অ্যাকচুয়ালি পুরোপুরি ফলো করা হচ্ছে না, কারণ কোর্স মডিউলে যেটা ছিল এটা আমি নিজেও মানে অবাক হয়ে গেছিলাম আপনাদের কোর্স মডিউল মানে মিষ্টি থেকে যেটা ছিল। কারণ আপনাদেরকে প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে মেবি আপনার হচ্ছে লেয়ার মাস্কিং এর কথা বলছে, তাই না? মনে আছে আপনাদের? জি মনে আছে। তো আপনার পরে বুঝবেন মানে যখন ফটোশপ, এখন তো আপনারা ধরেন এবিসিডি শিখেছেন, একটা পর্যায়ে যখন এগুলো আপনার স্কিল হবে তখন আপনি জি চিন্তা করবেন যে দ্বিতীয় ক্লাসে অ্যাকচুয়ালি লেয়ার মাস্কিং কোনোভাবেই আসে না। হ্যাঁ, বাট এখানে মডিউল করা হয়েছিল, বাট যে মডিউলটা করছে মেবি সে লেয়ারের পার্টটা বুঝাইতে গিয়ে হয়তো ওই মডিউল মাস্কিং এর বিষয়টা নিয়ে আসছে। তারপর আরো কিছু বিষয় আছে যেগুলো অ্যাকচুয়ালি খুব দ্রুত মানে এখানে আসে না, এগুলো আস্তে আস্তে আসবে। সেই জন্য ওইখানে কিছু কিছু বিষয় সব ট্রেনার, আমাদের গ্রাফিক্সের ট্রেনার আছে, সবাই এটা কিছু কিছু বিষয় স্কিপ করছে। বা আলটিমেটলি সবার উদ্দেশ্য হচ্ছে যে খুব দ্রুত কিভাবে প্রজেক্ট ওয়াইজ কাজ দিয়ে হচ্ছে আপনাকে মার্কেট প্লেসে ইন করানো যায়। আচ্ছা 10 মিনিট আছে, সো 10 মিনিট এটা শেষ হলে আপনারা সেলফ স্টাডি করবেন বিজনেস কার্ড ডিজাইন নিয়ে। তো আপনারা যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করতে পারেন যে বিজনেস কার্ড ডিজাইন ইন ফটোশপ অথবা হাউ টু ডিজাইন বিজনেস কার্ড ইন ফটোশপ, হ্যাঁ এইভাবে এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনারা সার্চ করতে পারেন। তো সার্চ করলে আপনারা অনেক অনেক ভিডিও পাবেন, হয়তো কোনো ভিডিওতে প্রপার গাইডলাইন থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, কোনো বিষয় না। বাট আমি আজকে বলতেছি আপনারা এটা নিয়ে স্টাডি করবেন 1 আওয়ার। দেন এই বিজনেস কার্ড নিয়ে আজকে আর কথা বলবো না, বিজনেস কার্ড নিয়ে কথা বলবো আগামীকাল। তো আগামীকাল যখন আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব তখন আমি আশা করি যে আপনারা আরো মানে সহজে বুঝতে পারবেন এবং আরো ইজি লাগবে আপনাদের কাছে, তখন ডিজাইন করতে পারবেন। ডিজাইন করতে গেলে আমাদের যে বিষয়গুলো দরকার, যেমন ফন্ট খুঁজে বের করা বা কোন ফন্টটা আমরা ইউজ করব ডিজাইনের মধ্যে, দেন আর কালার কম্বিনেশন কি হইতে পারে একটা ডিজাইনের মধ্যে, সেই বিষয়গুলো। আর ফন্ট ডিজাইনের মধ্যে যে আইকন গুলো ব্যবহার করা হয়, বিভিন্ন সিম্বল ব্যবহার করা হয়, সেগুলো আমরা কোথা থেকে নিতে পারি, এই টোটাল বিষয়ে আমি আপনাদেরকে আইডিয়া দেবো, কোনো সমস্যা নেই। এবং ফন্টের নিয়েও কোনো প্রবলেম হবে না, ফন্টের সলিউশন দিয়ে দেবো। তারপর হচ্ছে টি শার্ট আপনার কি বলি বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আমরা আপনার হচ্ছে যে শেপ গুলো ব্যবহার করি, শেপ গুলো বিভিন্ন ভাবে আমরা মডিফিকেশন করতে হয় বা বিভিন্ন স্টাইলের শেপ নিতে হয়। সো এটা নিয়ে আমরা সেশনের পরে লাস্ট সেশনে এটা নিয়ে আলোচনা করবো যে আমরা চাইলে কিভাবে শেপের মধ্যে কাজ করতে পারি, বিভিন্ন শেপ আমরা কাটাকাটি করতে পারি বা শেপ তৈরি করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হবে। সো কেউ আপনার মিস দেন না, মানে যদিও 1 আওয়ার আপনাদের হচ্ছে সেলফ স্টাডি টাইম দিচ্ছে, এটা মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে। সো এটা কাজে লাগান, মানে আবার কেউ মনে করেন না যে যেহেতু টাইম পাইছে একটু লাইনে থেকে বাইরে থেকে ঘুরে আসে। বাইরে ঘোরার জন্য তো 15 মিনিট 20 মিনিট টাইম পাবেন সেশন আউট হইলে, বুঝতে পারছি? আজকে যদি আপনি ভিডিওটা তাহলে দেখেন, 1 আওয়ার আমরা কি দেখবো এখন? 1 আওয়ার দেখুন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন
ইন বিজনেস ফটোশপ। কার্ড ডিজাইন। হ্যাঁ, আচ্ছা বিজনেস কার্ড ইলাস্ট্রেটরে ডিজাইন করা হয়, ফটোশপে করা হয়। আপনারা দেখবেন যে ফটোশপে কিভাবে ডিজাইন করা হয়। আর চোখের সামনে যে ভিডিওগুলো আসবে ওটাই দেখা শুরু করেন, কোনো সমস্যা নেই, কিছু না কিছু নলেজ আপনি পাইবেনই। মানে একটা ভিডিও দেখলে আপনার কোনো লস হবে না, আইডিয়া কিছু না কিছু পাবেনই। ওকে, সো আমি এগুলো কেটে দিচ্ছি। জি। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন, আমরা আলোচনা করি। 6 মিনিট আছে। বা যদি নতুন কেউ থাকে যারা আগে ক্লাস মিস করছেন, প্রিভিয়াস কোনো ক্লাসের কোনো প্রবলেম। আচ্ছা, এখানে কার কার কথা শুনি না এই পর্যন্ত একটু দেখি। আচ্ছা, এখানে এখন যারা আছেন আপনাদের মধ্যে কি এখানে কেউ আছেন যারা অনলাইনে অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছেন, ইনকাম করতেছেন? কোন লিজেন্ড কি আছেন এখানে? নাই মনে হয় কোনো লিজেন্ড, কেউ উত্তরই দেয় না দেখি। অনেক কয়েকজন লিজেন্ডরা ছিল বলছিল কাজ করে, বাট এখন হয়তো নাই আজকে। চুপ থাকে, বুঝছেন? পাওয়ার সেভিং মুডে আছে সবাই। যারা লিজেন্ড আছে মোটামুটি কাজ করতেছেন, আপনারা মাঝে মাঝে পোস্ট করেন গ্রুপে, তাহলে তো যারা শিখতেছে তারা তো ইন্সপায়ার হবে। এখানে শাহরিয়ার মোর্শেদ, আপনি কাজ করেন না? শাহরিয়ার মোর্শেদ নাই। আচ্ছা, ফাহিম কে? আমি আপনার সাথে মনে হয় কথা হয় না, আপনার সাথে কথা হয়েছিল এ পর্যন্ত? জি স্যার, কথা হয়েছিল তো। কথা হয় না? জি। ও আচ্ছা, আপনি দেখি নাই তো, তাই দেখছি ও কিনা আচ্ছা। তাও জানি না। আমি আবার ভুলে যাই, বুঝছেন, আমার চেহারা দেখলে ভুলে যাই, নাম ভুলে যাই, একটা বদ অভ্যাস আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ব্যাচে তো ফাহিম 2টা স্যার, ফাহিম 1-2 করতে হবে। তাই না? আরেকজন কই? শাহরিয়ার মোর্শেদ ফাহিম, আচ্ছা আচ্ছা। আর একটা শুধু ফাহিম। তো ফাহিম ভাই, আপনি কি মানে কাজ টাজ করেন নাকি টোটালি নিউ? জি। মানে টোটালি নিউ নাকি আগে থেকে কাজ টাজ করেন? না, আগে থেকে টুকিটাকি একটু একটু জানা ছিল। এমনি কোনো মার্কেট প্লেস বা এই ধরনের কোনো কাজ করার মানে ইয়ে নাই? না, এরকম কোনো অভিজ্ঞতা নাই। আচ্ছা আচ্ছা। দুইজন মনে হয় ছিল এই গ্রুপে যে যারা মার্কেট প্লেসে কাজ করে, কারণ তাদেরকে ডাকতেছি, তাদের জন্য তো মানে সুযোগ আছে ল্যাপটপ উইন করার। একটা ল্যাপটপ হচ্ছে আইসিটি মিস্টেকে দিবে, একজনকে দিবে সেটা কনফার্ম, বাট ওনারা ডিসকাস করছে যে দুইজনকে দিবে। দুইজনটা এখনো কনফার্ম না, একজনটা কনফার্ম। তো তাকে তো গাইড করতে হবে কি কি করলে সে অ্যাকচুয়ালি ল্যাপটপটা পাবে, তো সেটা তার জানা উচিত না? বা আপনাদের মধ্যে থেকে যদি কেউ হইতে পারেন ওইভাবে চেষ্টা করে। আমাদের মধ্যে দিয়ে সম্ভব না, কারণ অনেকেই আছে যারা অলরেডি লিজেন্ড হয়ে বসে আছে, তারপরেও আপনারা এখানে প্র্যাকটিস করতেছে। এবার আমরা তো একবারে টোটালি নিউ। টোটালি নিউ হলো আপনি যদি ধরেন এখানে যারা মনে মার্কেট প্লেসে কাজ করতেছে বা তারা ইনঅ্যাক্টিভ, তারা এখানে ক্লাস করতেছে না, তাহলে তো তারা অ্যালাউ হবে না। বাট আপনাদের মধ্যে থেকে হয়তো একজন বা দুইজন আপনারা চেষ্টা করতেছেন
অলরেডি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ওখান থেকে দেখা যাচ্ছে যে আপনি অর্ডারও পেয়ে গেলেন, তাতে আপনার জন্য মানে চান্স, এই সুযোগটা কেন নিবেন না? এখান তো এমন না যে আপনাকে যে মার্কেট প্লেসে অ্যাপ্লাই করে আপনাকে ধরেন $1000 ইনকাম করতে হবে, এরকম কোনো শর্ত নাই। আপনি ব্যাচের মধ্যে মোটামুটি টপার, যে আপনি সব প্রজেক্ট গুলো ভালোভাবে করছেন এবং অলরেডি মার্কেট প্লেসে কাজ করে এখান থেকে ইনকাম করা শুরু করে দিচ্ছেন। তো কিছু প্রসেস আছে, আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে হয়ে যাবে। 50 দিন তো, মাত্র 10 দিন গেল, ইনশাআল্লাহ চেষ্টা চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে। তো কেউ যদি টার্গেট নেন আর ল্যাপটপ দিল বা কি দিল সেটা কিন্তু বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন, আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন, যে আইসিটি মিস্ট্রি যে পেজ আপনাকে ব্র্যান্ড করবে যে অমুক জেলা থেকে অমুক ব্যাচের অমুক হচ্ছে টপার, ওই ব্র্যান্ডটা কিন্তু আপনি এক বছরও ক্রিয়েট করা কষ্ট হয়ে যাবে। জি। তো একটা ব্র্যান্ড হওয়াটা অনেক কিছু, আমরা এত বছর ধরে কাজ করি এখনো কিন্তু ব্র্যান্ড হতে পারিনি। কি যে বলেন, আপনারা ব্র্যান্ড তৈরি করছেন, আপনারা ব্র্যান্ড কেমনে না? আর তারপরও মানে ব্র্যান্ড একটা বিষয়। আমার অ্যাকচুয়ালি আমি অন্য সেক্টরের কাজটা বেশি করি। আচ্ছা, আপনারা বুঝে যাবেন অ্যাকচুয়ালি যখন আপনারা মানে ফিল্ডে নামবেন, কাজ করা শুরু করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন। শুরুটা মার্কেট প্লেস দিয়ে অনেকেই করে, ম্যাক্সিমামই মার্কেট প্লেস দিয়ে শুরু করে, কারণ সব বিষয়গুলো অ্যাকচুয়ালি বোঝাটাও একটা ব্যাপার। তো মার্কেট প্লেসে কাজের সময় তো আপনারা আমাদেরকে হেল্প করবেন অবশ্যই, তাই না? অবশ্যই মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি সার্ভিস প্রোভাইড করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে অর্ডার কনফার্ম করে তাহলে সে কাজটা কিভাবে করবেন বা কাজটা কিভাবে ডেলিভারি দিবেন, পেমেন্ট মেথডটা কিভাবে উঠাবেন, সবগুলোই সাপোর্ট পাবেন। জি স্যার। আচ্ছা 1 মিনিট আছে, যদি সেশন আউট হয় আমরা আবার একটু কষ্ট করে জয়েন করব, জয়েন করে দেন আপনারা একটু প্র্যাকটিস করেন 1 আওয়ার, দেন আমরা এটা নিয়ে শুরু করব। জি অবশ্যই। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। ফাইন ভাই।